আজকে আমি আপনাদের সম্মুখে জাদু নিয়ে আলোচনা করব। জাদু, এই নামটা শুনেই আপনার মনের মধ্যে কম্পিত সৃষ্টি হয়েছে, কারণ এই জাদু সমাজের মধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার উপায় আজকে আমি আপনাদের সম্মুখে পেশ করব। তো এর আগে আমি আপনাদের সম্মুখে বলে নিব যে জাদু একজন আরেকজনের উপর কেন মানুষ করে থাকে। 1 নম্বর, মানুষ একজন আরেকজনের উপর জাদু করে থাকে এজন্য যে সে তার প্রতি হিংসা বশীভূত হয়ে এই জাদু করে থাকে। দ্বিতীয়ত, মানুষ জাদু করে থাকে এই জন্য যে কেউ কাউকে ভালোবাসে, তখন সে তাকে কোনো পাত্তা দিতেছে না, তখন তার উপর সে জাদু করে। তো আরো বিভিন্ন নানা রকম কাজকর্ম আছে, মানুষ একজন আরেকজনকে কষ্ট দেওয়ার জন্য সে জাদু করে। তো বিভিন্ন কারণ হতে পারে। তো এখন আমি আপনাদের সম্মুখে বলবো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কি জাদু করা হয়েছে? হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জাদু করা হয়েছে। তো কিভাবে? একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অপ্রকৃতস্থ হয়ে পড়েন। তিনি আগের তুলনায় খুবই অন্যরকম বোধ হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা কাজ করেছেন, কিন্তু তার মনে হয় কি এই কাজটা তিনি করেন নাই। আবার কোনো একটা কাজ করেছেন, কিন্তু তিনি মনে করতেছেন করছে না। তিনি করেন নাই, বলতেছেন করেছেন। এই সমস্ত কাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সংঘটিত হওয়া লাগলো। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন যাবৎ খুবই অসুস্থ ছিলেন, একটা এই রোগের মধ্যে আক্রান্ত ছিলেন, এই জাদুর মধ্যে পতিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কষ্ট হয়েছিলেন। কারণ রাসূল কোনো একটা কাজ করতেছেন, তিনি বলতেছেন করছে না, আবার করেন নাই, বলতেছেন করেছেন। তো এটা একটা রাসূলের জন্য বা নবীর জন্য একটা খুবই বড় একটা বিপদের বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার আয়েশাকে বললেন, হ্যাঁ আয়েশা, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নে যুগে দেখিয়ে দিয়েছেন আমার এই কষ্টের কারণ। 2 জন ফেরেশতা আমার কাছে আসলো, একজন পায়ের কাছে আরেকজন মাথার কাছে। তো একজন আরেকজনের সাথে আলোচনা করতে লাগলো। একজন বলল এই লোকের কি হয়েছে, অপরজন বলল যে এই লোককে জাদু করা হয়েছে। তখন আবার বলল যে কে জাদু করেছে? অপরজন বলল যে লাবিদ ইবনে আসেম নামক এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছে। তো আবার সেই ফেরেশতা বলল, তো কিভাবে, কোথায় করেছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরুনি আঁচড়ানোর পর যে চুলগুলো উঠে এসেছে, সেই চুলগুলো সে সংগ্রহ করে সে চিরুনির মধ্যে 11টি গিঁট দিয়ে 11টি দ্বার রক্ষকের নাম নিয়ে এটার মধ্যে মন্ত্র পড়ে ফুদিয়েছে এবং অমুক একটা কূপের মধ্যে সে এটা রেখেছে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই স্বপ্ন অনুযায়ী সেই কূপের মধ্যে গেলেন এবং এটা সংগ্রহ করার ইচ্ছা করলেন। তিনি সেখানে যেয়ে দেখেন যে কূপের পুরোটা পানি হলুদ হয়ে গিয়েছে। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা সূরা নাযিল করেছেন। এখন আমাদের এই ঘটনা থেকে বুঝতে হবে যে আমাদের আমল করার বিষয় কি। আমাদের আমল করার বিষয় হচ্ছে এই 2টা সূরা আমরা সবাই কিন্তু আমরা জানি, কিন্তু আমল করি না। যদি আমরা প্রতিনিয়ত আমল করতে পারি, অবশ্যই এই জাদুটোনা থেকে আমরা মুক্তি পেতে পারবো। 2টা সূরা কি? সূরা ফালাক, সূরা নাস। সূরা ফালাক, সূরা নাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত নামাজের পর তিনি পড়ে থাকতেন। এমনকি তিনি শেষ বয়সে যখন উপনীত হলেন, তিনি কাজকর্ম ভালো করে করতে পারেন না, রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে সূরা পড়ে রাসূলের হাতে তিনি ফুঁক দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে পুরো শরীর তিনি মেসেজ করে দিতেন। তো আমরা এই 2টি সূরার উপর আমল না করে আমরা বিভিন্ন তাবিজ তুমারের কাছে যাই, বিভিন্ন আলেমের কাছে যাই। কেন ভাই? আপনি মুসলিম হিসেবে 2টি সূরা আপনার মুখস্থ থাকা কি উচিত ছিল না? আপনি কেন শিখলেন না? আর যদি শিখে না থাকেন, অবশ্যই শিখে নেন এবং আপনি এর উপর প্রতিনিয়ত আমল করতে থাকেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিভিন্ন জাদুটোনা থেকে আপনাকে মুক্ত রাখবেন। আমাদের এরকম ইসলামিক সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।